ঋণ। এই ঋণের বোঝা শব্দটির সাথে আমাদের সমাজের প্রতিটি ব্যক্তি পরিচিত। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ঋণের বোঝা মাথায় নিয়ে অনেকের জীবনে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছেন। এই ঋণ হচ্ছে এমন একটি বোঝা, যে বোঝা যখন মাথার মধ্যে চলে আসে তখন মানুষ আর নিজেকে, তার ভারসাম্য আর ঠিক রাখতে পারে না। নিজেকে সেই অবহেলিত, সবচেয়ে দুর্বল নিজেকে মনে করে। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমি এই ঋণ সংক্রান্ত বিষয়ে এমন 3টি আমলের পদ্ধতি, নিয়ম আপনাদেরকে ইনশাআল্লাহ অতি সহজে শিখিয়ে দিব। এই 3টি আমল যদি আপনারা করতে পারেন 3টি পদ্ধতিতে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সহজে আপনার ঋণগুলো পরিশোধ করার আল্লাহ তাআলা সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাই আমি বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং ঋণ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত চমৎকারভাবে, সুন্দরভাবে নিয়ম কানুনগুলো শিখে আমল করে আপনার ঋণ পরিশোধ করার জন্য আপনি চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, মুসলিম শরীফের 5974 নম্বর একটি হাদিসে ঋণ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত চমৎকার, আশ্চর্যজনক একটি ঘটনা আসছে। যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, তাজ্জব হয়ে যাবেন। যেই ঘটনাটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কিভাবে বড় রকমের বিপদ থেকে হেফাজত করেছেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ঋণকে অতি সহজে আদায় করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। আসুন সেই ঘটনাটি আমরা শুনি। এই ঘটনাটি বলেই ইনশাআল্লাহ আমি ঋণ সংক্রান্ত বিষয়ে 3টি উপায়ে, 3টি নিয়মে আমি আজকে আপনাদেরকে আমলগুলো শিখিয়ে দিব। আপনারা যদি এই 3টি উপায়ে, 3টি পদ্ধতিতেই এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণকে অতি সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করার তৌফিক, সুযোগ দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আসুন ঋণ সংক্রান্ত এই ঘটনাটি আমরা শুনে নেই। মুসলিম শরীফের 5974 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 জন বন্ধু মিলে একটি সফরে, একটি ভ্রমণে বের হয়েছেন। পথিমধ্যে এমন বেগে মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো, তখন 3 জন বন্ধু মিলে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। গুহায় আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে একটি পাথর গুহার মুখটি, প্রবেশদ্বার পথটি বন্ধ হয়ে গেল। তখন তারা বিপদে পড়ে গেলেন। তখন তারা ভয় পেয়ে গেলেন যে আমাদের প্রবেশদ্বার যে পথ ছিল, সে পথটি তো এখন বন্ধ হয়ে গেছে। বৃষ্টি শেষ হলে আমরা কিভাবে এখান থেকে বের হব? এটা তো বিশাল একটি পাথর, এই পাথর কিভাবে এই প্রবেশদ্বার থেকে সরে যাবে? 3 জন বন্ধু মিলে এই পাথরটিকে সরানোর চেষ্টা করে, কিন্তু কোনো ক্রমেই এই পাথরটি সেখান থেকে নড়াচড়া করতেছে না। তখন একজন বন্ধু বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ, আমি আমার মা বাবার সবচেয়ে অনুগত একজন সন্তান ছিলাম। আমি একদিন দুধ দোহন করে আমি ঘরে আসার পূর্বেই আমার মা বাবা তারা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পরে আমি তাদের শিয়রের নিকট দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি তাদেরকে ডাক দেই নাই যে তাদের ঘুম নষ্ট হবে। আমি সারা রাত দাঁড়িয়েছিলাম। যখন আমার মা বাবা জাগ্রত হয়েছে, তখন আমি তাদেরকে দুধ দিয়েছি, তারা দুধ পান করেছে। ইয়া আল্লাহ, এই কাজটি যদি আমি একমাত্র তোমার সন্তুষ্টর জন্য করে থাকি, তাহলে তুমি আজকে আমাদের এই বিপদ থেকে তুমি মুক্তি দাও, উদ্ধার করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে পাথরটি একটু সরে গেল। দ্বিতীয় বন্ধু বলল, হে আল্লাহ, আমি একবার একটি মেয়েকে পাপ করার উদ্দেশ্যে কিছু টাকা তার হাতে দিয়েছিলাম, কিন্তু তার হাতে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি বলল,
তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি পাপ থেকে পিছু হটলাম তোমাকে ভয় করে। এই কাজটি যদি আমি একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, হে মালিক, হে মহান, হে আল্লাহ, আপনি আমাকে আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটি আরও একটু দূরে সরে গেল। তৃতীয় বন্ধু বলল, হে আল্লাহ, আমি তোমার এক বান্দার কাছ থেকে ঋণ নিয়েছিলাম। আমি তার বাড়ি না চিনাই, সময় মতো তার টাকা আমি ফেরত দিতে পারিনি। সে টাকা আমার ঘরের মধ্যে আমি রেখে দিয়েছি এবং এই টাকা দিয়ে আমি গবাদি পশু ক্রয় করে লালন পালন করে অনেক গরু ভেড়া আমার পালের মধ্যে জন্ম নেয়। কিছুদিন পর ওই ব্যক্তি এসে বলল, আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম, তুমি কি আমার সেই পাওনা টাকাগুলো ফেরত দিবে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি বললাম, এই যে নাও, তোমার পাওনা টাকা দিয়ে আমি গবাদি পশু ক্রয় করেছিলাম, তুমি এগুলো নিয়ে যাও। তখন সে সমস্ত গবাদি বকরিগুলো সব কিছুই সে নিয়ে গেল, কিছুই রেখে যায় নাই। হে আল্লাহ, এই কাজটি যদি একমাত্র আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি আজকে আমাদের 3 বন্ধুকে মুক্তি দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল আকারের পাথরটিকে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে, প্রবেশদ্বারের পথ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথম ব্যক্তিটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মা বাবার খেদমত করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরটিকে একটু দূরে সরিয়ে দিয়েছেন, তার দোয়াকে কবুল করেছেন। দ্বিতীয় ব্যক্তিটিও পাপ কাজ করতে গিয়েছে, সেখানেও আল্লাহকে ভয় করেছে, আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা করে সে পাপ থেকে বিরত থেকেছে। এই দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। তৃতীয় ব্যক্তিটি মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিল, এই ঋণ সেই সময় মতো দেওয়ার জন্য সেই অপেক্ষা করতেছিল। তার দিলের মধ্যে এখলাস ছিল, তার নিয়ত ভালো ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক পশু, গবাদি পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পালের মধ্যে এরকম পুরস্কার দিয়েছেন এবং সময় মতে সে ঋণ পরিশোধ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুযোগ দিয়েছেন, তাকে লাঞ্ছিত করেন নাই, তাকে বঞ্চিত করেন নাই। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনি কোনো কাজ করেন, এই কাজটি একমাত্র আল্লাহ তাআলার খুশির নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদের মধ্যে ফেলে রাখবেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা অনেকেই মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সময় মতো ঋণ পরিশোধ করি না, তাদের হক তাদের কাছে ঠিক মতো ফিরিয়ে দেই না, যার ফলে আমাদের পরিবারের মধ্যে অভাব আসে, বিভিন্ন রকমের বিপদ আপদ লেগেই থাকে। কারণ পাওনাদারের পাওনা এটা এমন একটা জিনিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাওনাদার কেন টাকার জন্য তোমার পিছনে ঘুরবে, বরং তুমি সময় হলে সময় মতো তার টাকা পরিশোধ করে দিবে, দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পরিবার পরিজনের মধ্যে বরকত দিবেন, খায়রে রহমত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন আর এই ঋণ একমাত্র আপনার পরিবার পরিজনের চাহিদা মেটানোর জন্য এনে থাকেন অথবা ভালো কোনো কাজের জন্য এনে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে মাহরুম করবেন না, বিপদে ফেলে রাখবেন না। আপনি শুধু এই 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে এই আমলটি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদে ফেলে রাখবেন না। অতি দ্রুত সহজে আপনার ঋণকে আল্লাহ তাআলা পরিশোধ করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আসুন আমরা সেই 3টি নিয়ম শিখে নেই, যে নিয়মে আমরা আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্জ, আমাদের ঋণ আদায় করার, পরিশোধ করার আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আর আল্লাহর তৌফিক ছাড়া কোনো দিন ঋণ আদায় করা সম্ভব না। কারণ ঋণ হচ্ছে এমন একটি বোঝা, যে বোঝা মাথার মধ্যে আসার পরে মানুষ পেরেশান হয়ে যায়, চিন্তিত হয়ে যায়।
পাওনাদার যখন বারবার এসে তাগাদা দেয়, যখন আমাদের সাথে যোগাযোগ রাখে, তখন আমরা টেনশনে পড়ে যাই। তখন অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়, বিভিন্নভাবে নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কারণ টেনশন হচ্ছে এমন একটি রোগ, যে রোগের কোনো ওষুধ নাই। সেই রোগের সমাধান হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। আপনি যদি আল্লাহ টেনশনে পড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, বিপদে পড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তোমার বিপদের সময় আমি যখন তুমি আমাকে ডাক দিবে, আমি হাজিরা দিতে, আমি তোমার কাছে আসতে আমি দেরি করব না। বান্দা তুমি যখনই বিপদে পড়বে আর আমাকে স্মরণ করবে, নিশ্চয়ই অবশ্যই তোমার নিয়ত যদি ভালো থাকে, তুমি যদি ইখলাসের সাথে আমাকে ডাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকে সাড়া দিব, তোমার বিপদ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিব। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আসুন এই 3টি নিয়ম আমরা অতি সহজে শিখে নেই। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, এই ঋণ পরিশোধ করার জন্য আমি আজকে আমলের 3টা নিয়ম বলবো, 3টা উপায় বলবো। আপনারা এই 3টা নিয়মে, 3টা উপায়ের যে কোনো একটি নিয়মে আপনারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সহজে আপনার ঋণ আদায় করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। তার মধ্যে প্রথম নাম্বার আমলটি যেটি করবেন, প্রথম নাম্বার নিয়মটি হচ্ছে, আপনি নামাজ তো আমরা প্রতিনিয়তই পড়ি, মুসলমান হিসেবে আমাদের নামাজ অবশ্যই পড়তে হবে। 40 দিন পর্যন্ত আপনি নামাজ ছাড়তে পারবেন না। বিশেষ করে ইশারের নামাজ, আপনি ইশারের নামাজ আদায় করে আপনি ডান কাত হয়ে শুইবেন। আর ডান কাত হয়ে শুইলে এটা হচ্ছে আল্লাহ রসুলের একটি সুন্নাত, এবং আপনার হার্ট, আমাদের যে হার্ট থাকে, এই হার্টও ভালো থাকে। তো ডান কাত হয়ে শোয়ার পরে আপনি 11 বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। এখন বলতে পারেন যে হুজুর কোন দুরূদ শরীফ আমরা পাঠ করব? আমি বলবো যেই দুরূদ আপনি পারেন এই দুরূদটি আপনি পড়বেন। তবে দুরূদের মধ্যে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটি আমরা নামাজের মধ্যে পড়ি। আপনারা ইচ্ছা করলে এই দুরূদটি পড়তে পারেন। তো ইনশাআল্লাহ আপনারা প্রথমে এশারের নামাজ সুন্দরভাবে আদায় করে ডান কাত হয়ে শুয়ে 11 বার দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন ইনশাআল্লাহ। দুরূদে ইব্রাহিম পড়ার পরে 170 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। এখন অনেকে আয়াতুল কুরসি পারেন না, তারা শিখে নেবেন। আর যারা পারেন তারা আয়াতুল কুরসিটা সুন্দরভাবে ডান কাত হয়ে প্রথমে 11 বার দুরূদ শরীফ, তারপরে হচ্ছে 170 বার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা এভাবে পাঠ করবেন, আমি একবার বলে দেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনারা আয়াতুল কুরসিটি পাঠ করে নেবেন। আয়াতুল কুরসি 170 বার পড়া হলে আপনারা আবার পুনরায় 11 বার দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটি হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। এই দুরূদটি আপনারা 11 বার পড়ে নেবেন ইনশাআল্লাহ। এভাবে ঘুমিয়ে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে 40 দিন একটানা এই আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে আপনার ঋণকে পরিশোধ করার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর নিয়মটিও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা হলো একটি নিয়ম, এই নিয়মে আপনি করলে কাজ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, দ্বিতীয় নাম্বার আমলের নিয়মটি হচ্ছে আপনারা 41 দিন পর্যন্ত, প্রথম আমলটি বলেছি 40 দিন, এই আমলটি হচ্ছে 41 দিন পর্যন্ত আপনারা এশারের নামাজ আদায় করে যেই নামাজের মধ্যে নামাজ পড়বেন ঠিক সেখানেই বসে 41 দিন পর্যন্ত এভাবে এশারের নামাজ পড়ে আপনারা প্রথমে 11 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। এই দুরূদটিও আপনারা দুরূদে ইব্রাহিম পাঠ করতে পারেন। 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করার পরে আপনারা কোরআনে কারীমের একটি সূরা আছে, সূরা নাসর যেটাকে বলি, আমরা সহজে বলি যে ইজা জা, এই সূরাটা আপনারা পড়বেন। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এভাবে সূরা নাসর আপনারা 41 বার পাঠ করবেন। আপনারা এই জায়নামাজের মধ্যে বসে 41 বার এই ইযা জা সূরাটি পাঠ করে আবার আপনারা 11 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। তাহলে প্রথম হচ্ছে 11 বার দুরূদে ইব্রাহিম, তারপরে হচ্ছে ইযা জা যে সূরাটি আছে, এই সূরাটি আপনারা পড়বেন হচ্ছে 41 বার, আবার পুনরায় পড়বেন 11 বার দুরূদে ইব্রাহিম। এভাবে 41 দিন এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সহজে আপনার কর্জ ঋণ আদায় করার আল্লাহ তাআলা তৌফিক সুযোগ আপনাকে দিবেন। অতি সহজ থেকে সহজে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নাম্বার আমলের পদ্ধতি নিয়মটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 3 নাম্বার আমলের পদ্ধতি নিয়মটি হচ্ছে আপনারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যাই নামাজের মধ্যে বসে সূরা আলে ইমরানের 25 থেকে 27 নাম্বার পর্যন্ত যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো যদি আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কর্জ, আপনার ঋণ অতি সহজ থেকে সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো পড়ার পূর্বে আপনাকে অবশ্যই বিসমিল্লাহ পড়ে নিতে হবে। এই আয়াতটি আপনি এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 25 থেকে 27 নাম্বার আয়াত পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজের পরে জায় নামাজের মধ্যে বসে এই আয়াতগুলো 5 বার আপনি দেখে হোক মুখস্থ হোক, আপনি যদি কোরআন তেলাওয়াত পড়তে পারেন, আপনি দেখে দেখে সূরা আলে ইমরানের 25 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পড়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ
অতি দ্রুত আদায় করার সুযোগ আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ঋণ হচ্ছে আমাদের মাথার বোঝা, এই ঋণ হচ্ছে আমাদের সবচেয়ে যন্ত্রণার কারণ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং হাদিসের নিয়মগুলো মেনটেন করে মেনে যদি আপনি আমলটি করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্রুত ঋণ পরিশোধ করার সুযোগ দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঋণের বোঝা থেকে বের হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে সুস্থ ভালো রাখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পেয়ারা বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দিন।